সংবিধান একটি রাজখাতা নয়, ছুঁড়ে ফেলে দিল। তা আমি বলবো আজকে যাদের, যদি কেউ, আমার ভুল হতে পারে, আমি প্রথমেই আমাদের সন্তানদের কাছে, অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইদের কাছে, সন্তানদের কাছে অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলো এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে। কবর দিয়ে দেবো, মেরে ফেলবো, কেড়ে ফেলবো, এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয়। জাতিকে আজকে জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আমরাও তাকিয়ে আছি তোমাদের দিকে। তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না। আমি যেটুকু বিশ্বাস করি, কিছু লোক বাইরে থেকে সরকার গঠন করে ফেলেছেন, মনে হয় এরকম। তারা আবার বলেনও যে আমাদের সঙ্গে এদেশে কথাবার্তা হয়, এবং তাদের কথাবার্তা যে ধাঁচ, আজকে আমাদের ছাত্রবাদের কথাবার্তা যে ধাঁচ একই রকম। আমরা কি তাহলে ৭১ সালে কি করলাম? আমার প্রশ্ন, ৭১ সালে জাতি কি করলো? আমরা কি অন্যায় করেছিলাম? আমি জানি একটা পক্ষ বলবে যে হ্যাঁ, ওই দিন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করে আপনারা অন্যায় করেছেন, বলতে পারেন, স্বাধীনতা আছে। কিন্তু আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে, এই দেশকে স্বাধীন করে? বাকশাল কায়েম করলো আওয়ামী লীগ, হাসিনা দেশটাকে ১৫ বছরে শেষ করে দিল। আমি কালকে বলেছি, প্রায় ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। এখান থেকে উদ্ধার করার জন্য তো আমরা ১৭ বছর আন্দোলন করছি। আমাদের আন্দোলনের, আমাদের কথায় কোনো মূল্য নাই। এককভাবে কোনো মতামত না নিয়ে, সিনিয়রদের সঙ্গে কথা না বলে এই কথা বলে তবে ঠিক হলো? আমি ৭২-এর সংবিধানের সমর্থক নই, আমি ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই এই সংবিধান, যদি মুক্তিযুদ্ধটা যদি ৭১-এর আগেই শেষ হয়ে যেত, অর্থাৎ ৭১-এর প্রথমেই শেষ হয়ে যেত, তাহলে সংবিধান লেখা হতো বোধ হয় ৭১-ই। কি করতেন? ডিসেম্বরে আত্মসমর্পণ করলো, তো সুতরাং এই সংবিধানটা করতে হলো। তখন উপায় ছিল না, সংবিধান করতে হলো, দেশ চলতে হবে। তো এইভাবে তো দেশ চলা যায় না, এখন যেভাবে চলতেছে এইভাবে একটা দেশ চলা। সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকে আওয়ামী লীগের দোসরদেরকে মন্ত্রণালয়ে রেখে, এই যে আগুন লেগেছে না কয়েকদিন আগে এখানে মন্ত্রণালয়ে, তারা কিন্তু আরেকটা আগুন লেগেছিল, জানেন না? ঠিক আছে, ওই যে চিরাং শ্রীপুরের বাড়ির মধ্যে আগুন লেগেছিল, মাল বহনকারী বাড়ির মধ্যে ৭ দিন পর পর 2টা বাড়িতে আগুন লেগেছিল। আনসার বিদ্রোহ হলো, আর কত কিছু হবে, কত কিছু হওয়ার সুযোগ আমরা দিচ্ছি এবং দেবো। কেন? জাতিকে এবং দেশকে দয়া করে বিভেদের দিকে ঠেলে দেবেন না। আমি অনেক কাজ করেছি, অনেক ভালো কাজ করেছি, যদি আমি বলি আমি শেয়ার করব, কিন্তু আমার ভালো কাজ করার বিনিময়ে আমার দেশ এবং জাতিকে আমি বিরক্ত করতে পারি না। সুতরাং প্রিয় ভাইরা, আজকে এই সমস্ত কথাবার্তা আমরা বুঝি, আমরা জানি। এই বয়সটা আমাদের ছিল, এই 26 বছর বয়স, 25 বছর বয়স, 24 বছর বয়স। আমার তো একবারে 26 বছর বয়স হয় নাই, একদিন থেকে শুরু হয়েছে, এক মুহূর্তে শুরু হতে আজকে আমাদের 75 বয়স হয়েছে। তোমাদের একদিন হবে, বুঝতে পারবে। সেদিন যদি কেউ বলে যে আমরা তোমাদের এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিলাম, তখন তোমাদের কেমন লাগবে? সেদিন যদি আসে বলে, কিংবা 2 দিন পরে যদি কেউ বলে যে তোমাদের সংবিধান ছুঁড়ে ফেলে দিলাম, যদি তোমাদের বলবো কেউ আবার চলে আসে নতুন করে, তখন কি হবে? সুতরাং কথাবার্তা বলার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের দেশের একটা ভালো প্রতিবেশী নাই। একটু মাথায় রাখতে হবে যে আমাদের দেশের পাশে যারা আছে তারা কখনো বাংলাদেশকে স্থির থাকতে দিতে চায় না। আমাদের মনে রাখতে হবে যে আমরা ওদের সুযোগ দিতে চাই না, কিন্তু দেব না। আজকে বাংলাদেশ নিয়ে কত কথা বলতেছে, কেউ কেউ তো চট্টগ্রাম নিয়ে যায়, কেউ লালমনিরহাট নিয়ে যায়, কেউ দিনাজপুর নিয়ে যায়। বাবা, হরিডুরের মাল বাংলাদেশ না, সম্ভব না। তো আমি যেটা বলতে যাচ্ছি, এখন আমাদের এই যে আগুন, এই যে
বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না, খামাখাই হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা স্মৃতিবার হয়ে বসে আছে। এবং তারা আজকে এই যারা নাকি উপদেষ্টা বিন্দু আছেন তাদের সহযোগী হয়ে আছেন, কারণ কি কেউ এই সুযোগ সেই সুযোগ সুযোগ আছে, সবাইকে কিন্তু আমরা চিনি, এটা একটু মাথায় রাখতে হবে। আবার অনুরোধ করছি যে দয়া করে একটা শেষ করি। প্রথমত, আন্দোলন 24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না, কেউ জাতিকে আপনাদের বক্তব্যের মাধ্যমে, অহংকারী বক্তব্যের মাধ্যমে, এই অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যিনি আজকে বক্তব্য দিয়েছেন তাকে অনুরোধ জানাবো, আমাদের সন্তান টেলিভিশনের ক্যামেরায় দেখেন আপনি কি বলেছেন এবং এই কথাটা কি ধর্মীয় ভাবে চলে কিনা। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। হাসিনা অহংকার করেছিল, পতন হয়ে গেছে। অহংকারী কথাবার্তা বলতো, পতন হয়ে গেছে। কিন্তু সুতরাং এমন কথা না বলাই ভালো যে কথাবার্তা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনার বিভক্তি আনবেন না। আমার এটাই হলো কথা। এত কষ্টের অর্জন হাসিনার পতন, সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজন লোকের ইশারায় কথা বলে, এই বালফিল্যতা করে জাতিকে বিভক্ত করবেন না, এটা আমার সর্বশেষ অনুরোধ। আবারও বলেছি যে ওই সংবিধানটা লেখা হয়েছিল ৭১-এর ৩ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান। আমাদের গায়ে খুব লাগে। এই সংবিধানে গত স্বাধীনতার পর থেকে পর্যন্ত সংবিধানে চলে আসছে, যারা এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। আরে ভাই, মাথা ব্যথা হলে কি মাথা কালি ফেলতে হয়? মাথার ব্যথা হলে মাথা কালি ফেলতে হয়, উঠতে হয়। সুতরাং যারা করেছে অপব্যবহার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করা দরকার সেটা করেন। আমরা তো আছি সঙ্গে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে